আমরা সমন্বিতভাবে এই কর্মসূচিটি ঘোষণা দিয়েছি। প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদের জায়গা থেকে অথবা আমরা একসাথে, অর্থাৎ এই কর্মসূচিটি আমরা আমাদের মতো করে স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করব। এটার কোনো বাধ্যবাধকতা নেই। এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই যে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের একটি সোশ্যাল মিডিয়া একটা ক্যাম্পেইনে চলবে আমাদের। ইতিমধ্যে আমান ভাই একটা কথা বলেছেন কিছুক্ষণ আগে, যে এই বিষয়টি হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও যদি প্রিভিয়াস গভর্নমেন্টের সময়, ফেসিবাদ গভর্নমেন্টের সময় কোনো কর্মসূচি দেওয়া হতো, সাইন ল্যাঙ্গুয়েজ যে আগামীকাল এমন জায়গায় কর্মসূচি আছে, সেটাও ইন্টেলিজেন্স উইংগুলো বুঝে যেত। এবং যে পরিমাণ নিপীড়ন, গ্রেফতারের যেই আমরা মহাযজ্ঞ দেখেছি, যে ফেসিবাদ যেই শক্তিটা ছিল শক্তিটার কাছে। কিন্তু আজকে আমরা দেখেছি 2 দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা একটা কলেজ আর একটা কলেজে আক্রমণ করবে। 2 দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি এটা হচ্ছে টোটাল ফেইলিওর। ইন্টেলিজেন্স উইংয়ের, এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের টোটাল ফেইলিওর। সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে এই প্রবলেমগুলি নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে, সেটির জন্য কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বা ঢাকা সহ ঢাকার বাইরে, আপনারা যাবেন, সনাতন ধর্মাবলম্বীদের দেখেন, কমিউনিটি অ্যাওয়ারনেস আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। 5ই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোনো একটা মন্দিরে হামলা হয়েছে, কোনো একটা আমাদের যেই সংখ্যালঘু বা মাইনরিটি, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি। তারা আমাদের ভাই। আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমরা কমিটি, মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয়, সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে। আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয়, সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, বিশ্ব মিডিয়াতে আমাদের বহিঃশক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে, একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না। তাদের মতো নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ। নাৎসি পার্টি থেকে ওরা নির্লজ্জ, যে নিজেরা পালিয়ে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না। একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ। তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো, এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে, এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে। কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে, আওয়ামী লীগই সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে, তাদের জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে, স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোনো একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5ই আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের ধর্মীয় উপাসনা এগুলোকে পাহারা দিয়েছে। আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেসের যে বার্তাটি ছাত্র সংগঠনগুলো তারাও তাদের জায়গা থেকে অব্যাহত রাখবে।